বন্ধুরা, খুব দুঃখের সঙ্গে আজকের ভিডিওটা শুরু করছি। আবার একটা সংসার ভেঙে গেল। একটা ছোট্ট সংসার সবে মাত্র শুরু হয়েছিল, মাত্র 20 দিন বয়স বিয়ের, 20 দিনের মধ্যেই সংসারটা ভেঙে গেল। দেখো, আমি একটা কথা বলছি, তোমরা টাইটেল থাম্বনেল দেখে এসেছো, তারপরেও আমি বলছি, দেখো লুঙ্গি পরলে কিন্তু মরদ হওয়া যায় না। মরদ হতে গেলে না, বাজে কমেন্ট করো না কিন্তু, মানে আমি আর বলতে পারলাম না, থাক। যাই হোক, আমাদের তানিয়ার বোনই বলবো, আমার থেকে তো ছোট, তো বোনই বলি, ফাইনালি ওর সংসারটা ভেঙে গেল। ওর লুঙ্গি পরা বর যা ফানুষের মতো উড়ে গেল। তা আমার একটু প্রশ্ন আছে, অনেক প্রশ্ন, আই হ্যাভ এ গভীর প্রশ্ন এই তানিয়াকে, বঙ্গাল তানিয়াকে। সেটা হলো গিয়ে, এই যে সবই তো বললে প্রাঙ্ক ছিল, মানে বিয়েটা প্রাঙ্ক ছিল। আমি তো আগেই বলেছি তোমরা সমকামী নও। সমকামী যারা হবে তাদের না, এই যে তোমার যেমন বয়ফ্রেন্ড ছিল, তোমার এই লুঙ্গি পরা বরের বয়ফ্রেন্ড ছিল, এদের আবার বয়ফ্রেন্ড থাকবে না, এদের গার্লফ্রেন্ডই থাকবে। মানে যারা ধরো হোমো, তাদের ওই ছেলেদের প্রতি অ্যাট্রাকশন, যারা লেসবিয়ান তাদের মেয়েদের প্রতি অ্যাট্রাকশন থাকবে। এই যে যেমন মন্দিরা বৈশাখী সংসার করছে, এগুলোকে আমার মানে ফেক মনে হয়, বুঝতে পেরেছি না? বৈশাখী ডেফিনেটলি ওকে দেখে মনে হয় যে ও লেসবিয়ান, বাট মন্দিরাকে কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয় না, কারণ ও বিবাহিত, ওর একটা ছেলে আছে অত বড়। ও যদি সত্যি লেসবিয়ান হয়ে থাকবে, তবে ও না কোনো পুরুষের সঙ্গে সংসার করতে পারবে না, হবেই না, এটা আসবেই না, যতগুলো দেখেছি। আজকে যে ডেফিনেশন দিল এখানে এই যে তানিয়া তার এই বর মানে লুঙ্গি পরা বর বান্ধবী বরটি, যে আমরা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি সমাজকে, যে যাকে ভালোবাসে সে যেন তাকে নিয়ে ভালো থাকে, সমকামীদের নিয়ে এরকম কিছু বলে না। কে বলেছে রে ভাই? সমকামী নিয়ে কার মাথা ব্যথা ছিল? মাথা ব্যথা তো তোদেরই ছিল রে। সমকামীরা তো রয়েছে, এরকম কত আছে, লেসবিয়ান টু লেসবিয়ান থাকছে, হোমো টু হোমো, প্রচুর। কিন্তু তোরা এখন এটাকে রঙ্গমঞ্চ তৈরি করেছিস। যারা অ্যাকচুয়ালি এই ধরনের সমকামী, তারা না সোশ্যাল মিডিয়ায় এসে নিজেদেরকে বিক্রি করে না, তোরা করছিস বিক্রি। তাদের মধ্যে তারা সমকামী বলে এই নয়, তাদের মধ্যে শিক্ষা নেই, তারা যথেষ্ট এডুকেটেড, তারা কেউ চাকরি করছে, তাদের একটা ভালো বিজনেস আছে, তারা ভালো প্রফেশনে আছে। তোদের মতো না নোংরামি বা ভিক্ষে করে এখান থেকে ইনকাম করতে হয় না। আবার তোরা বলছিস রোস্টিং করছো, রোস্টারদের নিয়েও তো কত কথা বলেছিলি, কত মানুষকে নিয়ে কত কথা বলেছিলি। নাটক নয়, যখন বারবার বলেছিলাম নাটক বলেছিলি না, নাটক নয়, তোমাদের কি? আমরা যাকে নিয়ে আছি, পারলি না কেন? 20 দিনের সংসার ভেঙে গেল, 20 দিনে ভেঙে গেল। আসলে লুঙ্গি পরালেই তো স্বামী হওয়া যায় না, তোদের তো চাহিদা স্বামীর চাহিদা স্বামীর মতো, তোদের তো সেই জিনিসটাই চাই। আবার বলছে খুব বেশি দিয়ে আমার ইনকাম করার ইচ্ছা থাকতো না, আরো অনেক দিন টানতে পারতাম। কি করে টানবি রে? মানুষ তো ধরে ফেলেছিল, তোরা নাটক করছিস, তোরা আবার টানবি। তোরা যখন ধরা পড়ে গেছিস, সবাই মিলে এখন উপচে পড়েছে, তখন গিয়ে নাটকটা শেষ করেছিস। তা না হলে তো শেষ করতি না। সমাজকে যদি মেসেজ দেওয়ারই হতো না, নোংরামি দিয়ে দেওয়ার দরকার ছিল না, ভদ্রভাবেও সমাজকে মেসেজ দেওয়া যেত। তার জন্য আমরা বিয়ে করেছি, আমরা সংসার করছি, ও রাজমিস্ত্রি কাজ করছে, এগুলো দেখানোর দরকার ছিল না। সমকামী তাদেরকে আমরা ইনসাল্টও করি না, তাদেরকে আমরা খারাপ চোখও দেখি না। আমাদের মতোই মানুষ ভগবান পাঠিয়েছে, এটা কারো হাত নেই। ঈশ্বর যাকে যেভাবে পাঠিয়েছে সেটা আমাদের এই জায়গা থেকে আমরা বুঝি, তোদের বোঝাতে হবে না। তোরা ভদ্রভাবে 2-4টে ভিডিও করে সমকামী নিয়ে মেসেজ দিতি, তোদেরকে নোংরামি কেন করতে হয়েছে? তোরা নোংরামি করে তো বোঝালি যে যারা অ্যাকচুয়ালি সমকামী, যারা ভালোবাসে, যারা থাকতে চায়, তাদেরকে তাদের মানে ভালোবাসাটাকে তোরা নোংরামির জায়গায় একটা নিয়ে আসলি। তোরা সমকামী না হয়েও তোরা দেখালি যে কিভাবে মানুষকে অপমান করতে হয়, কিভাবে নোংরা কথা বলতে হয়। বলে আমরা আমাদের বাবা মাকেও ছোট করতে চাইনি, সেই জন্য আমি চাইলে কোনো ছেলের সঙ্গে এই প্রাঙ্কটা করতে পারতাম। ছেলের সঙ্গে প্রাঙ্ক করলে সমকামী মেসেজ তো আসতো না। ছেলের সঙ্গে প্রাঙ্ক করলে কি হতো? সাজিদের মতো বিয়ে প্রাঙ্ক করতি। আর এই যে বললি ও আমার বোনের মতো, তাই জন্য ওকে চুম্মা চাম্বি দেওয়া যায়। ছেলের সঙ্গে প্রাঙ্ক করলে চুম্মা চাম্বি দিলে তো দর্শক আরো খেপে ধরতো, তাই না? এমনিতে তোরা তো ক্যারেক্টারলেস। বয়ফ্রেন্ডকে নিয়ে ব্রেকআপের পরে যা করেছিলি, তাছাড়াও আরো অনেকগুলো কেস এরকম করেছিলি। তোর ভিডিও তো অ্যাকচুয়ালি ভিউজ 4-5 হাজার, যখনই ভিউজ ডাউনে যায় তখনই তুই এরকম নোংরা অ্যাক্টিভিটিস দিয়ে ভিউজ তোলার চেষ্টা করিস। এরপরে আবার একটা নোংরা অ্যাক্টিভিটিস নিয়ে আসবি, তাই না? আর চুম্মা চাম্মি ছেলের সঙ্গে মান সম্মান নষ্ট। তোর মান সম্মান আছে, তুই তোর চ্যানেলটা ভালো করে ভিজিট কর, তুই নিজেই ভিজিট কর, দেখ তো ওখানে তুই কি ধরনের নোংরামি দেখিয়েছিস। তুই আবার ফ্যামিলির মান সম্মান নিয়ে কথা বলিস। পাস্টে প্রিভিয়াসে দেখ কি ধরনের নোংরামি তোর বয়ফ্রেন্ডকে নিয়ে করেছিলি, কত ন্যাকামি, কত মানে নষ্টামি করেছিলি।
তুই আবার এখানে মেসেজ দিতে বসেছিস, তুই আবার সম্মান নিয়ে কথা বলছিস। আর এই যে ফ্যামিলির রেপুটেশন নিয়ে তুই এত ভাবিস বা তোরা এত ভাবিস, কি জানি বলেছিলি যখন বিয়ে প্রাঙ্ক করে প্রথম দিন এসছিলি, কি জানি বলেছিলি বাড়ির লোক মারছে, মেরে ধরে তাড়িয়ে দিয়েছে, বাড়ির লোককে কত নোংরা কথা বলেছিলি, এই তোরা তোদের মুখে বলেছিলি। আবার বলছিস লোভ নেই। তোরা এমন শ্রেণীর মানুষ না, পয়সার জন্য তোরা সেই জায়গাটাতেও যেতে পারিস। তোরা এত নির্লজ্জ, বেহায়া, এত নোংরা। তোরা আজকে সমকামীকে ছোট করলি, ভিউয়ার্সদের ছোট করলি, বাবা মাকে তো করলি, বাবা মার তো বলিহারি ছেড়েই দিলাম। তোদের বাবা মার ইনভলভমেন্ট না থাকলে আবার দেখাচ্ছিস আমরা কিভাবে শুটিং করেছি, দেখো গুগল ম্যাপ দিয়ে কেউ এসো না, আমরা এই বাড়িতে এসে শুটিং করেছি, এই হচ্ছে বাড়ির মালিক। তখনই তো বলেছিলাম। থাকছিস একটা বেড়ার বাড়িতে, প্রমোশনাল ভিডিও শুট, একই ভিডিওতে আসছে, ছা চকচকে বাড়ি। আসলে তোরা কি বলতো, এখানটা এমন একটা মাঠ পেয়ে গেছিস না তোরা, যে লাখ টাকা এমনিতে এখান থেকে তোলা যায়, ফেমও আসে, মানে নিজেকে সেলিব্রিটি অ্যাক্ট্রেস মনে হয়। তো এখান থেকে আর ওইসব জায়গায় গেলে পরে এত ইনকামও হবে না, আর এত কিছু হবে না। এই ধরনের নোংরা তোরা। আবার তোরা বলিস যে রোস্টাররা রোস্ট করছে, রোস্টারদেরকে আবার হুমকি দিস, যারা কন্ট্রোভার্সি করে তাদেরকে আবার হুমকি দিস। হুমকি তো তোদের দেওয়া উচিত রে, তোরা সমাজকে নোংরা জায়গায় নিয়ে আসছিস, তোরা হুমকি দিস। আচ্ছা এই যে বললি না যে তোরা প্রাঙ্ক করছিলি, প্রাঙ্কটা 20 দিনের, চাইলে আরও চালাতে পারতিস, আরও চালালে তোদের আর চলতো না, আর হতো না, নিজের রূপটা তো বেরিয়ে গেছিল। এই যে বলে ফেললো না আজকের ভিডিওতে, যে অনেকে বলেছো আমার সিঁদুর আর আমার লিপস্টিক কেন একই কালার। আমি এর আগে লাস্ট ভিডিও যে করেছিলাম সেখানে আমি প্রশ্নটা করেছিলাম, সিঁদুর আর লিপস্টিকটা কেন একই কালার। আমার চুড়ি দেখালো, মানে দেখো শাখাপোলা নয়, এটা চুড়ি, আমি চুড়ি পরেছিলাম, সাদা আর লাল যে চুড়ি হয় প্লাস্টিকের, সেগুলো পরেছে। ওটা তো আমরা দেখেই বুঝি। আরে আমরা সংসার করি রে, 15-16 বছর সংসার করি, শাখাপোলা কাকে বলে, সেটা কীরকম মেটেরিয়াল সেটা আমরা জানি। সিঁদুরটা কি জিনিস হয় আমাদের কাছে না, নোংরামি না। আবার সনাতন ধর্ম নিয়ে কথা বলিস না, বললি না সনাতন ধর্মকে ছোট করি না, সব কিছু তোরা ছোট করলি। ধর্মকে যদি ছোট নাই করিস না, তাহলে যদি সম্মান আর ধর্মের কথা মনে করতিস, তাহলে সমাজকে নোংরা মেসেজ দিতিস না। আবার দিয়েছি আবার বলতিস না এটা প্রাঙ্ক। একটা স্টোরি টাইপের ভিডিও করে একটা ভিডিও ছাড়তি, এরকম কত মানুষ কত স্টোরি ভিডিও করে ছাড়তি, তাহলে বুঝতাম তোরা সৎ। কত মানুষ আছে স্টোরি ভিডিও দেয়, তোরা নোংরামি চালিয়ে 20 দিনে তোরা কয়েক লাখ টাকা এখান থেকে আর্ন করলি। তোদের তো লোক পয়সার রে, তোদেরকে যত দেওয়া হবে তত কম, তোদেরকে ধুয়ে দেওয়া উচিত। তোদেরকে উচিত কি জানিস, তোদেরকে কি মনে হচ্ছে, একটা গাছের সঙ্গে বেঁধে ওই বিছুটি পাতা আছে না, সারা শরীরে দিয়ে দেওয়া উচিত। আবার লুঙ্গি পরা নিয়ে যখন কথা বলেছিলাম তখন বলেছিলি না লুঙ্গি পরা কমফোর্ট, তখন বারবার বলেছিলেন চুলটাও কাটিয়ে দে, লেসবিয়ান তো নিজেকে ছেলে মনে করে, চুলটাও কাটিয়ে দে। তবে তোর বান্ধবী বরের পার্টটা দারুণ প্লে করেছিল, তোর থেকে তোর বান্ধবীর অ্যাক্টিং ভালো ছিল রে। তবে এই রাজমিস্ত্রির কাজটা ওটাও শুটের জন্য করেছিস, কিন্তু এই যে যাদেরকে মানে সেদিনে ধরা পড়ে গেছিল, কারণ ওই যে মাথায় ইট নিয়ে সিমেন্ট নিয়ে যাচ্ছিল, যারা কাজ করছিল অ্যাকচুয়ালি ওখানে, তো তারা হাসছিল, ওটা দেখে বোঝা যাচ্ছিল ওই একদিনের জন্য ভাড়া নিয়েছিলি না, তাদেরকে বলেছিলি শ্যুটটা করবো, নাকি তারাও তোদের এই দলের লোকজন পরিচিত তোদের? বলতো আমাকে একটু। কত নাটক, খেতে পাচ্ছি না, দেখো আমাদের খাবারের কিছু নেই, মেকআপ করাচ্ছিলে, টসটসে মেকআপ, তাই না? বন্ধুরা চালাচ্ছে। এই মেয়ে অ্যাডপ্ট নিয়েছিলেন, একটা বাচ্চাকেও এর মধ্যে ইনভলভ করেছিলেন, আমি সেটি তো বলেছিলাম খুব শিগগিরই জবানিকা শেষ হবে। বলেছিলাম তোমাদের মনে পড়ে যে একটা বাচ্চাকেও ছাড়ানো, একটা বাচ্চাকেও নিয়ে এসেছে, এই বাচ্চাটাকেও ইনভলভ করেছিলি না? বলেছিলি না যে আমরা একটা বাচ্চা অ্যাডপ্ট নিলাম এত তাড়াতাড়ি? তুই সমকামী মেসেজ তোরা দিতে এসেছিস, তার মধ্যে কাদের ইনভলভ করেছিস বলতো? আর সত্যি লজ্জা করে সেই সমস্ত মানুষ, যারা অবশ্য পয়সা দিয়েছিস, সবাই তোদের মতো পয়সায়, যারা তোদের এই কাজের সঙ্গে তোদেরকে মানে হেল্প করেছে। এই যে বাড়িটা ভাড়া নিয়েছিস বললি, বাড়ির মালকিনকে দেখালি, যে বাচ্চাটা, সেই বাচ্চাটাও নিশ্চয়ই তারই বাচ্চা বা তোদের পরিচিত কারোর বাচ্চা, বাচ্চাটাকে ওই নোংরামির পাঠ করলো, ভিডিওগুলো তো থেকেই যাবে, তাই না? তারপরে বন্ধুদেরকে এখানে ইনভলভমেন্ট, বাইকে করে ঘুরতে যেতিস, চা খেতে যেতিস, ক্যাফেতে যেতিস, রেস্টুরেন্টে যেতিস, পয়সা নেই, খেতে পাস না, রান্না করতে পারিস না, বাজার করতে পারিস না, তাই না? তো প্রত্যেকের ইনভলভমেন্ট আছে, প্রত্যেকেই পয়সা দিয়ে কিনে নিয়েছিলি না? জানিস তো যে যদি 2 টাকা খরচ করি 200 টাকা আসবে। আবার বলছিস কেউ এটাকে বাজেভাবে নিও না, আমরা একটা সোশ্যাল মেসেজ দিতে চেষ্টা করেছি সমকামীদের নিয়ে। সমকামীরা তোদের থেকে না অনেক ভদ্র রে, তারা নোংরা নয়, তারা ভদ্র, ভগবান তাদেরকে এইভাবে তৈরি করেছে। তোরা তো নোংরা, তোরা ওদেরকে কন্টেন্ট বানালি নিজেদের স্বার্থে, তোরা সমকামী নিয়ে মেসেজ দিতে চাসনি। যে মেসেজ দিতে চাইবে ভদ্র মেসেজ, একটা স্টোরি ক্লিপ তৈরি করে এখানে পোস্ট করবে,
বুঝতে পেরেছিস? তোদের মতো নোংরামি করবে না। তার জন্য তাকে না এটা দেখাতে হবে না যে আমরা বিয়ে করেছি, বাড়ির থেকে আমাদেরকে মানে মানছে না, মারধর করছে, শুধু সেটা নয়, সেটা স্টোরির মধ্যে দেখানো যায়, কিন্তু দিনের পর দিন এটাকে এইভাবে দেখো, এই এত কষ্ট করতে হচ্ছে, পয়সা নেই, জামা কাপড় নেই, তার জন্য এগুলো সব বিক্রি করে করে প্রত্যেক আলাদা আলাদা পার্ট বিক্রি করে 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 পয়সা ইনকাম করেছিস। আর স্যাড সং, বর চলে গেছে, বারাসাত থেকে নাকি ডেকে নিয়ে এসেছিস, মানে গিয়ে বুঝিয়ে নিয়ে এসেছিস, মেয়েকে দেখিয়ে, মানে মেয়ের মুখের দিকে তাকিয়ে নাকি বর ফিরে এসেছে, স্টোরি স্যাডি মানে স্যাড রিলস করেছিস। শুধু তাই নয়, যে যারা সমকামীদের ভালোবাসাটা যারা বুঝবে, যারা সমাজকে বোঝাতে চাইবে যে এরা কোনো অন্যায় করেনি, তারা নোংরামি দেখাবে এখানে। তোরা তো নিজেদের মধ্যে শুধু চুম্মা চাইছি না, আরো অনেক কিছু এখানে দেখানোর চেষ্টা করেছিস, করিসনি? ফুলসজ্জা, এই সেই কত কিছু দেখানোর চেষ্টা করেছিস। আবার নিজেদেরকে ভদ্র বলিস, এটা সমাজকে দেখাচ্ছিস, এই জিনিস সমাজকে দিচ্ছিস, এই মেসেজ দিচ্ছিস সমকামীদের হয়ে। সমকামীদের হয়ে মেসেজ দেওয়ার হলে ভদ্র একটা স্টোরি ভিডিও করে এখানে দিতে পারতিস যে তারাও মানুষ, তাদেরও ভালোবাসার অধিকার আছে, সেখানে কেউ ইন্টারাপ্ট করো না। তারা যেভাবে ভালো থাকতে চায়, যে যাকে নিয়ে ভালো থাকতে চায় ভালো থাকুক। তোদের মতো বিক্রি করে দিনের পর দিন পয়সা তো ইনকাম করার প্রয়োজন ছিল না, তোরা ইনকাম করতে এসেছিস। আচ্ছা মেনে নিলাম, তোরা সমাজকে সোশ্যাল মেসেজ দিতে চেয়েছিস যে সমকামী যারা, তাদেরকে হেট করো না, তাদের ভালোবাসার মাঝখানে তোমরা মানে ঢাল হয়ে দাঁড়িয়েও না, তাদেরকে ভালো থাকতে দাও। তাহলে এই যে ভিডিওর থেকে যে টাকাগুলো ইনকাম করলি না, নিজেদের নাটক থেকে যে বললি কাউকে অসম্মান করতে চাস না, এই টাকাগুলো যা কোনো মানে অনাথ আশ্রমে গিয়ে ডোনেট করে দিয়ে আসবি, তো দিয়ে আসবি, বা কোনো অসহায় মানুষ যাদের প্রয়োজন, কিংবা কোনো সমকামী, এমন অনেক মানুষ আছে। তোরা তো সমকামী, তোদের কনসেপ্ট ছিল সমকামী, তো সমকামী অনেক মানুষ আছে অসহায়, যা তাদেরকে দিয়া পারবি দিয়ে আসতে? সেই ক্ষমতা আছে? নেই বল। ওই টাকাটা তোদের আয়াসিতে দরকার হবে, তোদের ফুর্তিতে দরকার হবে, এবং তারপরে যখনই ভিউজ আবার তো 4-5 হাজারে গিয়ে ঠেকবে, যখনই ঠেকবে আবার নতুন কনসেপ্ট। এরপরে প্রাঙ্ক নিশ্চয়ই সমকামী হয়ে আসবে না, কোনো ছেলের সঙ্গে আসবে প্রাঙ্ক, বিয়ে প্রাঙ্ক, তখন 20 দিনে কিন্তু শেষ করিস না, তখন সেটাকে আর একটু বেশি করে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করিস। এরকম আছে একজন অনেক বড় বিখ্যাত ব্লগার আছে, আমরা সবাই তাদেরকে চিনি, মানে জেফার, প্রীতম, চিনি না? আজকে তারা অনেক বড় মানে বিজনেস হোল্ডার আর কি, তাদের দোকান আছে, শোরুম আজকে অনেক বড়, একটা নয় দুটো। তারাও একটা সময় এইরকম নোংরামে প্রাঙ্ক করে করে সোশ্যাল মিডিয়ার মানুষদের ঘাড় মোটকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে আজকে গিয়ে তারা নিজেদের মানে ড্রিম, মানে সেই ড্রিম কি, সেই লেভেলের ড্রিমকে ফুলফিল করলো। এখন আর সোশ্যাল মিডিয়া তাদের প্রয়োজন হয় না, কারণ এখন তাদের অর্ডারে মানে কত মানুষ কাজ করে, তাই না, তাদের শোরুমে। তোদেরও প্রত্যেকটা মানুষের দেখবে, প্রত্যেকটা বড় বড় ব্লগারের এরকমই মোটিভ থাকে, এবং তারা নোংরামি দিয়ে দিয়ে বেশ কয়েক বছর সোশ্যাল মিডিয়া থেকে প্রচুর টাকা ইনকাম করে তারপর একটা বিজনেসের মধ্যে নিজেদেরকে ইনভলভ করে ফিউচার প্ল্যান, মানে ফিউচারটা সিকিউর রাখার জন্য। কিন্তু তারা একবারও ভাবে না কি মেসেজ তারা সমাজকে দিয়ে আজকে তারা নিজেরা মানে মালামাল হলো, সেটা ভাবে না। এরা নাকি আবার মেসেজ দিতে, মানে সমাজকে ভালো কোনো শিক্ষা দিতে আসে, এরাই নাকি সোশ্যাল ইনফ্লুয়েন্সার, এদের দ্বারা মানুষ ইনফ্লুয়েন্স হবে, মানে ভালো কিছু শিখবে, ভদ্র কিছু শিখবে। তোরা ইনফ্লুয়েন্সার? আমার তো মনে হয় না। আমার তো মনে হয় তোদের থেকে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা 100 লাখ কোটি গুণে ভালো। আবার আমাদেরকেই অনেকে কমেন্টস করে আমরা ভিলেন, অন্যকে ভাঙিয়ে খাই। আরে অন্যকে ভাঙিয়ে খাই না রে, এই যে ভিউয়ার্সদেরকে মাথা ভাঙিয়ে যে নোংরাগুলো খায় তাদের থেকে সতর্ক করি আমরা, আর কিচ্ছু না। আমাদের এরকম লোভ নেই, তাই আমরা নোংরামি দেখাই না, আমরা মানুষের নোংরাটা নিয়ে কথা বলি, ভদ্রভাবে, ভদ্র ভাষায়, ভদ্র পোশাকে, নোংরা কোনো কিছু আমরা তুলে ধরি না। যাই হোক, আজকেও ভিডিও শুরু থেকে এই পর্যন্ত আসলাম, এখনও ইন্ট্রোই দিইনি, ইন্ট্রো দিতে ভুলে গেছি, চলো একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। ভিডিও শেষ করবো তার আগে শুধু একটা কথাই বলতে চাই, চাইলে ওদের আজকের ভিডিও ক্লিপ আমি ইউজ করতে পারতাম, কিন্তু চারিদিকের পরিস্থিতি খুব খারাপ, কারণ এখন কোনো ক্রিয়েটাররা নোংরামি করে পার পাচ্ছে না। তাদের নোংরামি একটা ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বা রোস্টাররা, রোস্টিংয়ের ব্যাপারটা আলাদা, তারা তো আর এই নোংরামিটা নিয়ে ফাইট করে না, বা তারা তুলে ধরে না সত্যিটা। তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেহেতু এদের নোংরামির এগেনস্টে নেমে যায় ময়দানে, এবং এখন তো আর একজন দুজন অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আর এরা নোংরামি করে পার পায় না, সেই জন্য খুব প্রচুর পরিমাণে স্ট্রাইক খেলা চলছে। তাই জন্য কারো ফটো
কারো ফুটেজ, এগুলো কারো চ্যানেল ট্যাগ ফ্যাগে দেওয়া, এগুলো থেকে এখন নিজেকে যতটা পারা যায় সরিয়ে রাখাই ভালো। প্রয়োজনই নেই, দরকারই নেই, কারণ নিজের চ্যানেলকে সিকিউর রাখতে হবে। এরা নোংরামি করে নিজেদেরকে একটা চ্যানেল কেন 100টা চ্যানেল দাঁড় করাতে পারবে, আমরা সম্মান বিক্রি করতে পারবো না। আমরা ভদ্রভাবেই চলতে হবে, ভদ্রতা দিয়েই আমাদেরকে ভিডিও করতে হবে। না আমরা আমাদের ড্রেসে নোংরামি আনতে পারবো, না অশালীন কোনো আচরণ করতে পারবো, কোনো অ্যাক্টিভিটিস দেখাতে পারবো, কিংবা আমাদের পার্সোনাল লাইফে যদি কখনো এরকম নোংরা ঘটনা ঘটেও সেটাও অন ক্যামেরা আনতে পারবো না। কারণ আমাদের শিক্ষা, আমাদের সংস্কারটাই অন্যরকম। এদের মতো মানে আনকালচারাল নয়, শিক্ষা নয় আমাদের, এটুকুই বলতে চাই। আমার কথা শুধু এদেরকে নিয়ে, এদের ফ্যামিলি রিলেটেড কোনো কথা আমার নেই। কেন এদেরকে এদের ফ্যামিলিগুলো এতটা সাপোর্ট করে জানি না, যাই হোক সেই বিষয়ে আমি যাব না। আমি যার যেটা দেখবো ভিডিও ধরে সেটুকুই কথা বলবো, এটাই আমার কাজ। ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে।